মানুষ হয়ে কি লাভ? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ ফরমান, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই একজন উম্মত ছিল। একজন সুবহানাল্লাহ কইছে, বাকিরা মনে করে ভুল হয়ে যাবে, বলে ফেলেন সবাই মিলে সুবহানাল্লাহ। একজনকে উম্মত বলছে, যেখানে বিশ্বে 250 কোটি মুসলমান মিলে এক উম্মত, সেখানে আব্বাজান একাই এক উম্মত। কেন? সাংঘাতিক কোয়ালিটি সম্পন্ন, এমন কোয়ালিটি আল্লাহ, যে ওনার ঔরসে 2টা সন্তান হয়, তাও বুড়া কাল 86 বছর পার হওয়ার পর, কোন কোন বর্ণনা মতে 100 বছর পার হওয়ার পর 2টা ছেলে আছে। আর উনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। এই মাথা নিচের দিকে থাকবে, চোখ এই দিকে রাখতে, এটা মনে রাখতে, যে আল্লাহ পাকের শুকর, যিনি আমাকে বুড়ো কালে এই 2 নিয়ামত দিছে, ইসমাঈল আর ইসহাক, 2টা সন্তান আল্লাহ দিছে। ওই ইসহাকের এক সন্তান হন, উনি হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই যে নবীর সিলসিলা শুরু হইল, ইউসুফ আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মধ্যে 400 বছরের ডিফারেন্স। ওই একই বংশের নবী আসতেই থাকছে। মুসা আলাইহিস সালামের পরে আরো কত নবী আসছে, পরে হিসাব নিকাশ করে দেখা যায় প্রায় লাখের কাছাকাছি নবীর আব্বা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাজা খাহি দাশে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাশে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসসে পারিনারা। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা এসে গেছে, যখন বুজুর্গানে দ্বীনের কথা আসবে, এমন সময় মনটা খুশিতে উৎফুল্ল হওয়া উচিত। আমি তাদের আলোচনা করতেছি, যাদের আলোচনা রসাইয়া আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে করেছে। এটা ওই জায়গায় গিয়ে বসে সুবহানাল্লাহ নাম ওখানে যাও, হ্যাঁ, ওই যে মানুষের সাথে মিশে বা ওইদিকে, হ্যাঁ তুই ভালো, তোরা আমি আদর করে করতেছি, এদিকে। আচ্ছা, তার আগে এই কথা এখানে রাইখা একটা অনুরোধ করবো, আপনারা একটু বলেন তো, আপনাদেরকে দেখতে কি ভালো দেখা যেতেছে? ওই যে পিছনে 2জন, ওনরা ওনাদের মতো খুঁটে কেড়ে ওখানে বসে রয়েছে, নড়বে না। এই যে এই সাইডে মানুষ কেমনে বিক্ষিপ্ত, এরকম হয়নি। আমাদের মধ্যে কাতার সোজা করা ওয়াজিব, এটাও তো একটা ইবাদতের মজলিস, এখানেও বসার একটা নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি ফলো করে আপনারা সুন্দর করে বসেন। আচ্ছা, উপরটা সুন্দর হইলে আল্লাহ ভেতরটা সুন্দর করে। সুবহানাল্লাহ কইতে মনে হয় যেন খুব কষ্ট, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উপরটা সুন্দর হইলে আল্লাহ ভিতর সুন্দর করে দেয়। তার একটা আশ্চর্য কোরআন শরীফ থেকে এক ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। সেটা হলো, ফিরাউন তো মাথা মোটা ছিল, বল তো বলতেছিলাম যে দেখতে খুব বুদ্ধিজীবী, খুব সুটেড বুটেড মনে হয়, আসলে বলো। তার এক কিস্তা মনে পড়ে গেল। এক স্কুল পরিদর্শনে গেছে এক বুদ্ধিজীবী, স্কুল পরিদর্শনে যায় না, তো স্কুলে গিয়া ছাত্র ছাত্রী সব উপস্থিত, সবাই দাঁড়াইয়া স্যালুট করছে জনাবকে। জনাব দাঁড়াইয়া বলতেছে, এই ছেলে মেয়েরা, জি স্যার, আমি, এটা তো এই গ্রামের নাম কি ফেনুয়া না, উত্তর হাওড়া। আমি ওই ফেনুয়ার থেকে রওনা দিয়া তোমাদের এখানে পায়ে হেঁটে আসলাম। রওনা দিছি বেলা 1টায়, তোমাদের এখানে পৌঁছলাম 2টায়। বলো তো আমার বয়স কত?
এখন ছাত্ররা ছাত্রীরা হা করে রয়েছে যে আপনি হাইটে আইছেন ওই জায়গার থেকে এই পর্যন্ত আসতে আপনার 1 ঘন্টা লাগছে, আপনার বয়স কত আমরা কেমনে বলবো? হা করে চাই। একটা ছিল ছাত্র বান্দর টাইপ, ও কাজে স্যার আমি বুঝছি আপনার বয়স কত, 60। কেমনে বুঝলাম? আমার বাড়িতে এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30, আপনি তো পুরা পাগল, সুতরাং আপনার বয়স কত হবে? 60 হবে। এগুলো দেখতে এরকম মনে হয় বুদ্ধিমান, আসলে বল ফেরাউনও বলছ। যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ওই যে বাহাস হইল, এই ঘটনা সবাই জানে। 80,000 জাদুঘর ফেরাউন বাছাই করছে মুসা আলাইহিস সালামের সঙ্গে বাহাস করার। বুদ্ধি দিছে কি, তোরা এক কাম করবি, মুসা আলাইহিস সালামের যে ও তো আর আলাইহিস সালাম পড়ে নাই, আমাদের তো আলাইহিস সালাম বলা দরকার। আমরা আবার ওদের মতো না যে ঈসা মুসা বিষ্ণু কৃষ্ণ রোজা পূজা সব একই, আমরা তো আর ওইরকম না। আমাদের কাছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের মধ্যে ওই ভক্তি শ্রদ্ধা থাকবে। আমার নবীজি তাদের নাম নিতেন খুব ভক্তি শ্রদ্ধা, সুতরাং আমরাও কি ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে নাম। তো মুসা আলাইহিস সালাম এক পাশে, 80,000 জাদুঘর এক পাশে। কেউ মাথা নাড়াইয়েন না, মাথা নিচের দিকে দিয়েন না, মোবাইল দেখেন না। ওই কথাটা বলার জন্য এই ঘটনা শুনাইতেছি, মনে রাখবেন ঘটনা আমি এমনি এমনি শুনাইতেছি। এখন জাদুঘররা ওই পাশে দাঁড়াইছে, জাদুঘরদেরকে বুদ্ধি দিছে তোরা মুসার মতো পোশাক পরবি, মুসা আলাইহিস সালামের যে পোশাক ওই পোশাক পরবি, যাতে মুসা ব্যাপা চাকা খেয়ে যায়, এদের দেখে আমার মতো দেখা যায়, এই আর কেউ মনে মনে ভাবছে। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখছেন আরে জাদুঘররা মুসার ড্রেস পরছে, আমার নবীর ড্রেস পরছে, তো নবীর ড্রেস যখন ওরা গায়ে দিছে, এর বরকতে আল্লাহ পাকের রহমতের নজর ওদের উপরে পড়ে গেছে। ড্রেস কার? নবী। তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो। मालिक रे ভিতরটা তো ভালো না, উপরটা তো সুন্দর বানাইছি। উপরটা নবীর পোশাক পরছি, এই যে উপরে নবীর পোশাক পরছে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে। খুব লক্ষ্য করি কোরআনে কারিমে ঘটনা এমনি এমনি আসে নাই, শিক্ষা নেওয়ার জন্য আসে। যে এখন এরা ফাঁক দিয়ে বসে বলছি ফাঁক থাকবে, ফাঁকা জায়গায় শয়তান বসে। কেন শয়তান আমরা রাখবো মাঝখানে? একটু কষ্ট করি, গায়ে গায়ে মিশে বসে না। ওই যে পিচ্চিরা ওখানে বসে রয়েছে, এই দিকে এসে মানুষের সাথে মিশে ওঠতরা ওখান থেকে ছোট ছোট মানুষ, এগুলো আলাদা জায়গা বসে। এখন মোটামুটি কালার ধরছে, এখনো পুরা কালার ধরবে একটু সময় লাগে। খায়ের তো বলতেছিলাম, ওই যে ওই পাশে দাঁড়াই রয়েছে ওরা, এই পাশে মুসা আলাইহিস সালাম। আর তো জীবনে মুসা আলাইহিস সালামকে সামনাসামনি দেখেন, আজই প্রথম দেখছে। কালা মানুষ, কালা। শেখ নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি কালা। হযরত শেখ মুশাহিদ বায়ানপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের কালা। ওনার দিকে কেউ তাকাইলে কইতো মিয়া আমারে কি দেখো, হাড়ি পাইলার পাছা দেখো। যে মানে হাড়ি পাইলার পাছা, ওইটা আমার চেহারা না দেখে ওইটা দেখো। কিন্তু ওই চেহারার দিকে তাকাইলে মনে হইতো কি যে চেহারায় নূর ঝলমল করতেছে, মনে হয় যেন আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, ওই আল্লাহর ওলির চেহারা ওরকম নিজেকে দেখা যায়। শেখ নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখছি, ফেনু আর হযরত তো আমি দেখিনি, শাইখে বায়ানপুরীকেও আমি দেখিনি না। এই প্রসঙ্গে একটু কথা পরে বলবো যদি আল্লাহ পাক তৌফিক দান করে। শেখ নুরউদ্দিন গহরপুরি কালা, একেবারে কালা, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন চুম্বকের মতো টানতো। তো কালার মধ্যে বেলাল কালা, কিন্তু সে বেলালের কালা চেহারা মনে হইতো যেন আয়না, কেউ তার দিকে তাকাইলে মনে হইতো যেন বেলালের চেহারার চামড়ার মধ্যে তার চেহারা দেখা যায়। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা रहा है पेशे जी शूर।
নবুয়তের নূর, রিসালাতের নূর, এই নূর তার সিনায়। আর কোন নবী আল্লাহ কালা বানান নাই, সুবহানাল্লাহ কয় না। সব নবী সুন্দর, কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না, সব নবী দাড়িওয়ালা। সুবহানাল্লাহ কয় না যুবকরা? মনে করতেছে সব নবী যখন দাড়িওয়ালা, হুজুর কবে তো তুইও দাড়ি রাখ, হ্যাঁ এই বিপদে পড়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ আস্তে কয়, মাথা নিচে করে রাখে। সবাই একটু জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী কালা ছিলেন না, সব নবী তার যুগের সেরা সুন্দর ছিল। মুসা আলাইহিস সালামও সুন্দর। আর আমার নবীর তো কোনো কথাই নেই, আমার আপনার নবীর কোনো কথাই নেই। আমার আপনার নবীর কথা পরে যদি আসে, সুযোগ হয় পরে বলবো। হ্যাঁ, মাথা নিচের দিকে যেন একবারও না দেখে, নড়াচড়াও নাই, স্থির হইয়া এদিকে চাইয়া থাকে। এবার মুসা আলাইহিস সালাম এক তো নবী রাসূল, ভিতরে নূরে নবুয়ত, অপর দিকে চেহারা সুন্দর, ওই সময়কার বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর। তো উনি এক পাশে দাঁড়ানো, জাদুঘররা আর এক পাশে দাঁড়ানো, ওনার দিকে তাকাইয়া চেহারা দেখে, আরে এত সুন্দর চেহারা তো দেখি, এত সুন্দর চেহারা তো দেখি, এত নুরানি চেহারা, আমাদের এটা তো কুত্তার মধ্যে দেখা যায়। ও তো উপরে বসে মনে মনে কয়, এই এটা কে? এই ইউটিউবার যে সেও স্রোত, সে মোবাইল টিপে তার, এইগুলো কোনো রেকর্ডার নেই। আসল রেকর্ডার হলো এটা। সাহাবায়ে কেরাম এই জায়গা দিয়ে রেকর্ড করছে। এই জন্যই না আমরা হাদিস পাইছি, এই জন্য আমরা কোরআন পাইছি। যদি এরকম রেকর্ড হইতো, ও গোড়ার দিন নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে যারা রেকর্ড করে, ওই রেকর্ড কি হয় না, ডিলিট হয়, ওটা জমা হয়ে যায়। এই জন্য এখানে রেকর্ড করার চেষ্টা করা। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের দিকে তাকায় মনে মনে বলে, আরে এত সুন্দর চেহারা তো আর দেখিনি। আর দিলের মধ্যে আদব এসে গেছে, আদব এসে গেছে। আর বলতেছে কি, 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত। এই যে কোরআন শরীফ আমার সামনে, খুলে দেখাইতে পারবো কারো মনে চাইলে, আমি হাফেজ, দেখাইতে পারবো। 16 পারা 14 পৃষ্ঠার শেষ আয়াত। জাদুঘররা বলে উঠছে, ইয়া মুসা, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, ফয়সালাটা আপনি দিয়ে দেন। কি সম্মান করলো কি করলো না? কি করছে? সম্মান, ইজ্জত। কিসের বরকত? ওই পোশাকের বরকত। পোশাক সুন্দর, আল্লাহ দিলের হাল কি বানাই দিছে সুন্দর। আচ্ছা, মুসা আলাইহিস সালাম বলেন, বাল আলকু, তোরাই তোদের জাদুর বাক্স আগে খোল, আমারটা পরে খোল। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে না তো? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়েছো। তো ওরা করছে কি, ওদের জাদুর বাক্স খুলছে। জাদুর বাক্সে কি, জাদুর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো দড়ি আর একটা হলো নড়ি। নড়ি চেনেন? লাঠি। লাঠি আমাদের গ্রামের এই লাঠিরে কি কয়? নড়ি কয়। নড়ি কয়। একটা দড়ি আর একটা নড়ি। তো কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালা বাল আলকু ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তো ওরা ওদের দড়ি, নড়ি, লাঠি, রশি, এখন বাংলা বলা এখন তো বুঝছে, লাঠি, রশি, এটা এর মধ্যে ওদের সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে জাদু দিছে। আর এইটা এরকম সাপ হইয়া দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে। মানুষ তো, মুসা আলাইহিস সালাম তো আর ফেরেশতা না, মানুষ। এই ৮০,০০০ জাদুঘরের জাদু সাপ হয়ে আমার দিকে দৌড় দিছে, উনিও দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম কি করেছেন? দৌড় দিছে। আল্লাহকে কি রে? আল্লাহ ভয় লাগে। বুঝা গেল ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজকে যদি উলামা ইকরাম ভয় পায় নাস্তিকদের আস্ফালনে, মুরতাদদের আস্ফালনে, আজকে যদি ইহুদি খ্রিস্টানদের